পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আজ থেকে ঠিক 137 বছর আগে পাবনার হিমায়তপুরে যে শিশুর আবির্ভাব ঘটেছিল, সেই ছোট্ট শিশুর আবির্ভাবকে কেন্দ্র করে আজ দিকে দিকে গোটা মানব সমাজ আন্দোলিত হয়ে উঠেছে, সবটাই তাকে ভালোবেসে ও ভক্তি প্রেমে। আমাদের জীবনের দুটি পথ, একটি সত্তাপোষণী আদর্শ কেন্দ্রিক, আরেকটি প্রবৃত্তিমুখী। সত্তাপোষণী পথ হচ্ছে ঈশ্বরীয় পথ। এই পথে চলতে হলে আমাদের জীবন্ত আদর্শকে গ্রহণ করতে হবে। জীবনে আদর্শ না থাকলে জীবনের গতিপথ হারিয়ে যায়। বিশাল সমুদ্রের বুকে অত বড় জাহাজ বন্দরের আলোর দিকে লক্ষ্য করে অগ্রসর হয়ে তবেই লক্ষ্যে পৌঁছায়। আমাদের জীবন বন্দরের সেই আলো হলেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। মানব কল্যাণের জন্য নররূপ ধারণ করে পরম দয়াল আমার এসেছেন। তাকে জীবনে গ্রহণ করে আমার জীবন ধন্য আমি মর্মে মর্মে অনুভব করছি। একটা মানুষ জীবনে যা যা চায় তা সবটাই সে পেতে পারে যদি সে পরম দয়াল ঠাকুরের জীবনাদর্শ অক্ষরে অক্ষরে প্রতিপালন করে চলে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নারী হতে জন্মে জাতি, নারীরা জাতি গড়ে তোলে। তাই জাতি গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য। নারী জীবনকে 3টি পর্যায়ে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে নারী বাবা মায়ের কাছে থাকে, সেটা হলো কুমারী জীবন। দ্বিতীয় পর্যায়ে সে স্বামীর ঘরে যায়, সেটা তার দাম্পত্য জীবন। তৃতীয় পর্যায়ে সে সন্তানের কাছে থাকে। এই ত্রিবিধ পর্যায়ে নারী জাতি ঠিকঠাক ভাবে আদর্শ কেন্দ্রিক হয়ে চলে, তবেই একটা সুস্থ সমাজ গঠিত হতে পারে। তাই আদর্শ জাতি গঠন করতে হলে আদর্শ নারী হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে। তার জন্য দরকার আদর্শ গ্রহণ এবং আদর্শ অনুক চলা। আর সেই আদর্শ নারীর সাথে আদর্শ পুরুষের বিধিসম্মত বিবাহ হলে সুসন্তান জন্মাতে পারে। সন্তান পালনে মাতৃজাতির ভূমিকা অপরিসীম। আমরা মায়েরা আমাদের নিজেদের আচরণগুলিকে নিয়ন্ত্রণ করলেই সন্তানকে সুশিক্ষিত করে তুলতে পারব। শ্রীকৃষ্ণকে রথের সারথি করে অর্জুন যেমন নির্ভয়ে যুদ্ধক্ষেত্রে বিচরণ করেছিলেন, আমরাও তেমনি পরম দয়ালকে আমাদের জীবনের সারথি করে নিয়ে ভয়মুক্ত জীবনযাপন করব। সদ্গুরুর আদেশ পালনই হল জীবনের মূল মন্ত্র। পরম দয়ালের নির্দেশিত যজন যাজন ইষ্টভৃতি নিষ্ঠাসহ পরিপালন করে চলতে হবে আমাদের। ঠাকুর বলেছেন, করেই পেতে হয়, না করে পাওয়া সম্ভব নয়। আমরা যদি প্রত্যেকে
ওই নির্দেশগুলি পালন করে চলি, তবেই আমাদের জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙাচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।